নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অপশান বাই মানে শেয়ার মার্কেটে ইন্ডেক্সের উপরে যে বাই অ্যান্ড সেল হয়। যেমন নিফটি 50 থাকে, ব্যাঙ্ক নিফটি থাকে, ঠিক আছে, সেন্সেক্স আছে, তারপরে আপনার ফিন নিফটি আছে, মিড ক্যাপ নিফটি আছে। তো এগুলো সবাই জানে, এগুলোকে বলা হয় ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সের উপরে অপশান বাই করে কীভাবে কাজ করা যায় বা কী করে লাভবান হওয়া যায় বা অন্যরা কীভাবে অপশান বাই করে লাভ করে, আমি আজকে সেই অপশান বাইয়ের, আপনারা অনেক জায়গায় শুনেছেন যে কেউ বলে কল কিনতে, কেউ বলে পুট কিনতে। তো কেন আমরা কল কিনবো আর কেন আমরা পুট কিনবো, বা কল কখন কিনতে হয় বা পুট কখন কিনতে হয়, সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি আপনাদের সামনে আমার গ্রো যে অ্যাপ্লিকেশান আছে সেটা আমি ওয়েবে ওপেন করেছি, মানে ডেস্কটপ মোডে ওপেন করেছি ডেস্কটপে। তো আপনারা ফোন থেকেও করতে পারেন, একই রকম ব্যাপার। তো আমি সেটা আজকে আমাদের এই ডেস্কটপে ওপেন করেছি। তো সেখান থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো। আজকে হলো 23শে জানুয়ারি 2024। এখন বাজে বিকেল 4:23। আমি এই সময় ভিডিওটি রেকর্ডিং করছি। এখন মার্কেট অফ আছে, মানে বন্ধ হয়ে গেছে 3:30-এর সময়। তাই জন্য আমি আজকে আপনাদেরকে এখানে করে দেখিয়ে দিচ্ছি। তো যদি আপনাদের ডিমেট অ্যাকাউন্ট না থাকে, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিও ডেসক্রিপশানে আমার এই গ্রো কীভাবে অ্যাপ্লিকেশানটি আপনারা ডাউনলোড করবেন বা কী করে ইনস্টল করবেন সেই লিঙ্কটি দেওয়া থাকবে। সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা চাইলে আপনারা গ্রোতে একটা ডিমেট অ্যাকাউন্ট করতে পারেন। খুব ইজি প্রসিডিওর। আপনারা ইউটিউবে অন্য কোনো জায়গায় ভিডিও দেখতে চাইলে দেখে নিতে পারেন কীভাবে গ্রোতে অ্যাকাউন্ট খুলতে হয়, ডিমেট অ্যাকাউন্ট। তো চলুন কথা না বাড়িয়ে কীভাবে আমরা কল পুট সিলেকশন করি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাই। তো দেখুন, তার জন্য এখানে দেখুন প্রথমেই আপনি পেয়ে যাবেন নিফটি, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি। তার পাশে আপনি দেখতে পাচ্ছেন এখানে অল ইন্ডাইসেস, ঠিক আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন তো আপনাদের সামনে দেখুন দেখাবে এখানে নিফটি 50, নিফটি ব্যাঙ্ক, ফিন নিফটি, সেন্সেক্স, মিড ক্যাপ নিফটি, নিফটি 50, নেক্সট 50, নিফটি 100, নিফটি মিড ক্যাপ আর S&P BSC 100। তো সাধারণত আমাদের ভারতবর্ষে নিফটি 50, নিফটি ব্যাঙ্ক, ফিন নিফটি, সেন্সেক্স আর নিফটি মিড ক্যাপ সিলেক্ট, এই 5টি ইন্ডেক্সের উপরে কাজ হয়। আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল ইন্ডাইসেস, মানে এখানে গ্লোবাল ইন্ডাইসেসের উপরে কীরকম মার্কেটিং চলছে সেটা দেখা যায়। ফার্স্টে গিফট নিফটি আছে, ডাউজন্স আছে, ন্যাসড্যাক আছে, ডাউজন্স আছে, তারপরে S&P 500 আছে, নেইকি আছে। তো এটা বাইরের মার্কেট। তো আমি আজকে আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা কল পুটটা সিলেকশন করবেন। দেখুন আমি এখানে নিফটি 50-র উপরে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি নিফটি 50-র উপরে ক্লিক করলাম। আপনারা এখান থেকেও ক্লিক করে আসতে পারেন, বা আপনারা হোমে গিয়েও এখানে যে ডাইরেক্ট নিফটি 50 আছে তার উপরে আপনারা ক্লিক করতে পারেন। তো এর উপরে যখন ক্লিক করবেন দেখুন আপনাদের সামনে পুরো স্ট্রাকচারটা খুলে গেল। আজকে মার্কেট ডাউন, কোনো রকমে কোনো খবরের জন্য বা কোনো কিছু কারণের জন্য মার্কেট ডাউন হয়েছে। খবরটা আমার কাছে এখনও পর্যন্ত নেই, তা আমি আপনাদেরকে আপডেট দিতে পারছি না। যাই হোক, সেটা বড় কথা নয়। কথাটি হলে কীভাবে আপনারা কল পুট সিলেকশন করবেন। তো দেখুন তার জন্য এফএনডো মানে ফিউচার অন অপশানে কাজ করতে হয়। মার্কেটের আবহাব আজকে দেখুন, মার্কেট চালু হয়েছিল সকালে, ওপেন হয়েছিল মানে টুডে হাই হয়েছিল 21,750 এবং টুডে লো হচ্ছে 21,192। ওপেন হয়েছিল মার্কেট 21,716 টাকা 16-তে। তো আপনারা এই এফএনডোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ঠিক উপরের দিকে আসবেন, দেখতে পাবেন এখানে অপশান চেন আছে। আপনাদের মোবাইলের ঠিক নিচের দিকেও দেখতে পাবেন এরকম অপশান চেন আছে। তো আপনারা এই অপশান চেনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে পুরো অপশান চেনটি খুলে যাবে। তো এইখানে দেখুন দুটো জিনিস আছে, যেটা হলো একটা এখানে দেখুন কল প্রাইস আর এখানে দেখুন পুট প্রাইস। এটির উপরেই মেন আমি আজকে আপনাদেরকে বুঝাবো। আর মাঝখানে হচ্ছে স্ট্রাইক প্রাইস, ঠিক আছে। তো কল কখন কিনবেন, পুট কখন কিনবেন, বা কল কেন কেনা হয়, পুট কেন কেনা হয়, সেই জিনিসটা আমি এবার আপনাদেরকে বুঝাই। তো আমি আগে আপনাদেরকে দেখেছিলাম যে ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এবং সেখানে দেখা যায় যে কীভাবে মার্কেট রিয়াকশান নিচ্ছে বা মার্কেটের বিহেভিয়ার কী, মার্কেটের বৃত্তান্ত ব্যাপারটা সেখানে বোঝা যায়। তো দেখুন কল সেকশনটা মানে হচ্ছে যখন মনে হবে মার্কেট উপরের দিকে যাবে, ঠিক আছে। মানে ধরুন মার্কেট এখন আছে 21,238.80, এখানে মার্কেট বন্ধ হয়েছে। তো যখন মনে হবে মার্কেট উপরের দিকে যাবে, অর্থাৎ আস্তে আস্তে 238 থেকে 250, 300, 350, 400, মানে নিফটি 50-তে 50 পয়েন্ট করে গ্যাপ হয়। মানে আপনি যদি নিফটি 50 যে কোনো একটা
এই প্রাইসটা কিনতে চান কলের বা পুটের এই প্রাইসটা কিনতে চান, তার মধ্যে দেখুন 50টা করে কিনতে হয়। মানে এখানে নিফটি ফিফটির যে টোটাল 50টা স্টক আছে সেই স্টকগুলো এখানে কাজ করছে। যেমন তার মধ্যে রিলায়েন্স আছে এবং আরও বড় বড় মানে টোটাল যে 50টা বড় কোম্পানি আছে সেই বড় কোম্পানিটাকে এর মধ্যে রাখা আছে। তাই জন্য সেই 50টা কোম্পানির যা বিহেভিয়ার হবে সেইটা কিন্তু এখানে কাজ করবে। তো যখন আপনি মনে করবেন যে মার্কেট উপরের দিকে যাবে তখন আপনারা কল প্রাইস কিনবেন, আর যখন মনে হবে আপনার মার্কেট পুট প্রাইস হবে, মানে পুট প্রাইসটা কখন কিনবেন, যখন মনে করবেন যে মার্কেট নিচের দিকে যাবে তখন আপনারা পুটের প্রাইসটা কিনবেন। তো এবার কথা হলো অনেকের মনে আমরা কি করে বুঝবো যে কল কখন কিনবো বা পুট কখন কিনবো, কি করে বুঝবো যে মার্কেট উপরের দিকে যাচ্ছে কি নিচের দিকে যাচ্ছে। তার জন্য আমি আপনাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কি করে বুঝবেন যে মার্কেট এখন কোন দিকে ডিরেকশন নিচ্ছে। তো তার জন্য আমি আপনাদেরকে পাশে দেখাই, দেখুন আরেকটি আমি ট্যাব ওপেন করে নিচ্ছি এবং এখানে আমার ট্রেডিং ভিউটা আমি খুলে নিচ্ছি। দেখুন, তো ট্রেডিং ভিউটা আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আপনাদেরকে যেরকমভাবে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা স্টক সেখানে অ্যাড করবেন, ঠিক সেরকমভাবে আপনারা নিফটি ফিফটি বা ব্যাংক নিফটি আপনারা সেখানে অ্যাড করতে পারেন। তো এইখানে দেখুন আমার অলরেডি অ্যাড করা আছে, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি অ্যাড করতে আসি একই রকম কায়দায় আপনারা দেখুন এখানে এই যে নিফটি ফিফটি, তারপরে দেখুন ব্যাংক নিফটি, তারপরে এখানে আছে সিএনএক্স অর্থাৎ ফিন নিফটি, তারপরে নিফটি মিড ক্যাপ, আর এটা হচ্ছে সেন্সেক্স নিফটি। তো এই নিফটি ফিফটি যখন আপনারা ক্লিক করবেন এবং তারপরে আপনারা নিচের দিকে যে আমি আপনাদেরকে গতকাল দেখিয়েছিলাম যে এই যে বক্সটা আছে সেই বক্সটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা মার্কেটের আপভাবটি বুঝতে পারবেন যে কিভাবে মার্কেট এখন রিয়াকশন নিচ্ছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে আসছে, যে যেটা দেখে আমরা বুঝবো যে কলটা কিনবো না পুটটা কিনবো, কোনটা আমাদের কাছে কিনলে এখন আমরা লাভবান হতে পারি বা লাভ পেতে পারি। দেখুন মার্কেট টোটালি এই যে দেখুন এই ফার্স্ট ক্যান্ডেলটা আমি ধরেছি 9টা 15, এই 9টা 15 সময় মার্কেট আগের দিন মার্কেট এখানে বন্ধ হয়েছিল, ঠিক আছে। সেখান থেকে মার্কেট এই 9টা 15তে এতটা উপরে ওপেন হয়েছিল, তারপর আস্তে 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 করে মার্কেট কিন্তু টোটালি ক্র্যাশ হয়ে নিচের দিকে চলে এসছে। এটা লাস্ট বিকেল 3টে 25-এর ক্যান্ডেল এবং শেষ হয়েছে 3টে 30-এ এসে। এই সময় মার্কেটটি বন্ধ হয়ে টোটাল মার্কেটটি নিচের দিকে এসে। তো যদি আমরা এই সময় মার্কেটে কাজ করতাম তার মানে কি মার্কেট নিচের দিকে চলে আসছে আস্তে আস্তে। দেখুন এইখানে যখন আমি ধরছি দেখুন পাশের দিকে একটা খেয়াল করবেন আপনার ডান দিকটায় 21,439 টাকা 30 পয়সা। তারপরে দেখুন আমি যখন আস্তে আস্তে নিচের দিকে নামছি, দেখুন আস্তে আস্তে করে নেবে নেবে আমি যখন এখানে ধরলাম 21,329 টাকা 90 পয়সা। তার মানে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে, এটা নিশ্চয়ই আপনারা তখন জানেন। তো যখন আপনাদের মনে হবে মার্কেট এরকম নিচের দিকে আসছে বা মার্কেট দেখে আপনারা বুঝতে পারছেন বা আপনাদের প্রেডিকশন অনুযায়ী কাজ করছে মার্কেট নিচের দিকে আসছে, তখন আপনারা কি করবেন তাহলে, তখন আপনারা এই কিন্তু পুট প্রাইসটা কিনবেন। এর পুট প্রাইসটা কখন কিনবেন, যখন মনে হবে মার্কেট নিচের দিকে যাবে তখন কিন্তু আপনারা পুট প্রাইসটি কিনবেন। তো এইটি আমি আজকে আপনাদেরকে বুঝালাম যে কলটা কখন কিনতে হয় আর পুটটা কখন কিনতে হয়। আর এখানে আরেকটি জিনিস হলো যে কোন প্রাইসটা কিনলে আপনারা একটু বেশি লাভবান হতে পারেন তাড়াতাড়ি। তো এখানে এদিকে কল প্রাইসের এদিকে যে প্রাইসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ইন দ্য মানি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে কোনটাকে ইন দ্য মানি বলে, কোনটাকে আউট অফ দ্য মানি বলে আর কোনটাকে অ্যাট দ্য মানি বলে, সংক্ষেপে অর্থাৎ এটিএম, আইটিএম আর ওটিএম। তো আশা করি আপনারা সবাই বুঝতেই পেরেছেন যে কল আর পুট কেন কিনতে হয়। আপনার প্রেডিকশন অনুযায়ী বা আপনি যেটা প্রেডিকশন করেছেন বা মার্কেটের বিহেভিয়ার দেখে আপনি এটা বুঝতে পারছেন যে মার্কেট উপরের দিকে যাবে, তখন কিন্তু আপনাদের সেই সময় এই কল প্রাইসটি কিনতে হবে। আর যখন মনে হবে মার্কেট এই নিচের দিকে যাবে তখন কিন্তু আপনাদেরকে পুট প্রাইসটি কিনতে হবে। পাশে এখানে ওয়াই লটস আছে, এপারেও ওয়াই লটস আছে, আর মাঝখানেটি হলো কিন্তু স্ট্রাইক প্রাইস। তো এই ওয়াই লট আর কলের ওয়াই লট আর পুটের ওয়াই লট এইটার ব্যাপারটা কি, বা এটিএম আর আইটিএম আর ওটিএম এই ব্যাপারটা কি, আমি এই বিশ্লেষণটি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে করে দেবো। যদি সেই ভিডিওটি পেতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে সেই ভিডিওটি নিয়ে আসব। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এরকমই কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে।